বাংলাদেশের পোশাক শিল্পে আর্থিক ও প্রশাসনিক সমস্যাগুলোর কারণে উৎপাদনের ক্রয়াদেশ ভারতের দিকে স্থানান্তরিত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে কিছু ক্রয়াদেশ ভারতের বিভিন্ন পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান যেমন গোকুল দাস, ট্রাইডেন্ট এবং ওয়েলস্পানের কাছে চলে যাওয়ায় তাদের শেয়ার দর উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। গত সোমবার ভারতের শেয়ার বাজারে এসব কোম্পানির শেয়ার দর 14% পর্যন্ত বাড়ে। ভারতের সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল বলছে, বাংলাদেশের সরকারের অন্তর্বর্তী সময়ের মধ্যে বেক্সিমকো গ্রুপের অধীনে থাকা 32টি লোকসানিক পোশাক কোম্পানির মালিকানা বিক্রি করার পরিকল্পনা রয়েছে। এটি শ্রমিক আন্দোলন ও বেতন ভাতা না দেওয়ার সমস্যাগুলো মোকাবেলা করার উদ্দেশ্যে হতে পারে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের গ্রেপ্তারও তাদের সমস্যাগুলো বাড়িয়ে দিয়েছে। বেক্সিমকো গ্রুপের 169টি কোম্পানির মধ্যে প্রধানত টেক্সটাইল ও পোশাক শিল্পে 32টি কোম্পানি বিক্রি করার পরিকল্পনা রয়েছে, যা জনতা ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকের ঋণ পরিশোধে সহায়তা করবে। ভারতের বাজারে পাঞ্জাব ভিত্তিক হিমাৎসিংকা সাইড লিমিটেডের শেয়ার দর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে এবং ট্রাইডেন্ট লিমিটেডেরও শেয়ার দর 13.96% বেড়ে 39.27 রুপি হয়েছে। অন্যান্য কোম্পানির শেয়ার দরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যেমন গোকুল দাস এক্সপোর্টসের শেয়ার দর 8% বেড়ে 1050 রুপি এবং ওয়েলস্পান লিভিংয়ের 6.6% বেড়ে 175 রুপি হয়েছে। বাংলাদেশ বিশ্বের পোশাক শিল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যেখানে ওয়ালমার্ট এবং H&M এর মতো বিশাল ব্র্যান্ডগুলো ক্রেতা হিসেবে রয়েছে। তবে বাংলাদেশের টেক্সটাইল খাতে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং তারা তাদের অর্ডারগুলো ভারতে চলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে।